তাহলে আমরা লোকাল হোস্টে গমনপূর্বক দেখি আমাদের ডাটাবেসটার কি অবস্থা। এরকম হলো কেন? হ্যাঁ, তাহলে এখানে আমরা পিএসপি মাই অ্যাডমিনে যাব। তাহলে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা ডাটাবেসটা ঢুকে, গত ক্লাসে যেহেতু ডাটাবেস বানাইছি, কেউ ছিল না, সেটা আমাদের দোষ না, সেটা যারা ছিল না তাদের দোষ। ডিবি ইউএস 02 নাকি ডিবি কোচিং? ডিবি ইউএস কোচিং, এটা আমাদের গত ক্লাসে নর্মালাইজ করে বানানো ডাটাবেস, যেখানে সিটি, কান্ট্রি, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, এই 4টা টেবিল আছে। তো আমি এই 4টা টেবিলের কাজটা আপনাদের দেখাবো, তারপরে স্টুডেন্ট কোর্সেরটা দেখাবো, এবং এটা আজকে কি বার? সোমবার, বুধবার, নেক্সট শনিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এটা আমাদের শেখাটা মোটামুটি 80% ডান। এখানে এই সময় যারা আলসেমি করবে, আমার আর পরে কিছু করার থাকবে না, কারণ পরে আমি কি করবো, আপনাদের কাজ দিব আর বলবো এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, সাজেশন দেবো। আমার পক্ষে আর কিছু করার সম্ভব না। এই 3 দিন খুব অ্যাটেন্টিভ থাকতে হবে। তাহলে এখন আমি যদি এটার ইন্টারফেস বানাই, এখন কথা হচ্ছে ট্রেডিশনালি আমরা যেই ওয়েবসাইট দেখি, এই যে ঢুকলেই ঢাকা সিটিতে এত স্টুডেন্ট, অমুক সিটিতে এত স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট এত, এরকম একটা সুন্দর রিপ্রেজেন্টেশন দেখতে পাই। সেটা আমরা এখন করতে পারবো না। আমরা এখন করবো কোনটা? অ্যাডমিন পেজ। যারা এই সাইটটা আমার কাছ থেকে কিনবে, অ্যাডমিন প্যানেল কিনে সে কি করবে? সেটি এন্ট্রি করবে, আপডেট করবে, ডিলিট করবে, মানে পুরো অপারেশনটা, যে ডাটাবেসে ডাটা রাখা, নিয়ে আসা, মডিফাই করা। বোঝা গেছে? তাহলে সেটা আমরা অ্যাডমিন প্যানেল করা, এটা হলো আসল ব্যাপার। একটা সফটওয়্যার 90% কাজ, যেটা আমরা বাইরে থেকে দেখি না। আমরা বাইরে থেকে শুধু ছোট আউটপুট দেখি। আমরা বাইরে থেকে ই-কমার্স সাইটে দেখি শুধু প্রোডাক্টগুলো কি কি আছে, একটু সার্চ করি, কনফার্ম করি। ভিতরে অনেক কিছু আছে, এগুলো এন্ট্রি দিতে ওদের সারাদিন লেগে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? তো এখন আমরা অ্যাডমিন প্যানেলটা করবো। এটা হয়ে গেলে আমরা ক্লায়েন্ট সেট করবো, বুঝে যাবো একটা সফটওয়্যার কীভাবে হয়। তারপরে আমরা একটা বড় সফটওয়্যার হাতে নেবো, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট হবে। ক্লিয়ার? তাহলে এখন এখানে কাজ শুরু করতে গেলে আমার মেনু করতে হবে বা লিঙ্কিং করতে হবে, তাই না? তাহলে আমি মেনু লিঙ্ক করতে গেলে আমি আজকে একটা নিচে হচ্ছে ক্লাস 008। এখন যেহেতু এটার উপরেই প্রতিদিন কাজ করবো, তাই না? ক্লাস 0 উপরেই প্রতিদিন কাজ করবো, সেহেতু এইটা আমি আর না নেই, এটা নিয়ে সাইটে গিয়ে ম্যানেজ সাইট, নিউ সাইট, এখানে আমরা বলবো যে ইউএস কোচিং। ঠিক আছে? ইউএস সফটওয়্যার থেকে যে কোচিং এর সফটওয়্যারটা আমরা বানাচ্ছি সেইটা। কেউ আমার কথা শুনতেছে না? ওকে, ডিফাইন সার্ভারে গিয়ে আমরা যদি এখানে দেই, এখানে আমরা নিউ ফাইল নেই, লাভ হলো না সার্ভার টার্ভার নিয়েও এইচটিএমএল এ আসে। প্রথমটা আমি দিচ্ছি index.php। কেন? কারণ আমার সাইটে হিট করার সাথে সাথে ইন্ডেক্স পেজে আসে, এবং যেখানে আমরা টাইটেলে নর্মাল এইচটিএমএলটা আর মুছে না দেই, কারণ ইন্ডেক্স পেজে তো লাগবে, এটা তো আমরা সবাই বুঝি। এর আগে ডিজাইন করে দেখেছি না, যে একটা পেজে থাকবে ডিজাইন। তো এই পেজে না মুছে দিয়ে আমরা বলি যে ইউএস কোচিং। বানান ভুল হলো কিনা কে জানে। ঠিক আছে? ওকে, এবার বডিতে এসে কোনো ডিজাইনের তোয়াক্কা না করে নর্মালি এখানে আমরা কিছু লিঙ্ক দিই, href, তারপরে এ শেষ, এই তো। এবং প্রথমে লেখা থাকবে হোম। হোমে কি হবে? লিঙ্ক টিঙ্ক আপাতত দিচ্ছি না। তারপরে এখানে কপি করি, কপি করে পেস্ট। দ্বিতীয়টাতে আমাদের ডাটাবেসে যেই কয়টা আছে এই কয়টারই তো আমরা মেনু বানাবো, সিটি, কান্ট্রি, ডিপার্টমেন্ট আর স্টুডেন্ট। তাহলে সিটি আগে মেনু করবো না স্টুডেন্ট আগে, না কান্ট্রি আগে? তাহলে আমার পেজটা হবে country.php, কারণ আগে কান্ট্রি বানাবো দেন সিটি বানাতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা দিই হচ্ছে কান্ট্রি, দেন এটা কপি করে আমি মেনুগুলো বানাই রাখি। তাহলে আমার বোঝা যাবে পরবর্তীতে যখন কাজ করবো, বোঝা যাবে কয়টা বাকি আছে, কয়টা করছে। কান্ট্রির পরে কি? সিটি। এই পেজগুলো এখনো নেই, বাট নিতে হবে, তাই না? তারপরে কোর্স, তারপর হচ্ছে স্টুডেন্ট।
আশা করি এটার A to Z সব কালকে আমরা শেষ করে ফেলতে পারবো। 3 ঘন্টা অনেক সময়, যদি আপনারা আজকে বাসায় ঠিকঠাক মতো দেখে আসেন। আদারওয়াইজ কি হবে, আপনারা কালকে যখন আরো হাই ভোল্টেজে যাবো বুঝবেন না কিছু, আপনারা না বুঝলে আমারও ভালো লাগবে না, আগ্রহটা হারাই ফেলবে। আমি তো এমন না যে কয় টাকা বেতন নেই এই জন্য আসে আপনাদের পড়াইতে হবে, ওইরকম ভাবে পড়াইতে পারি না। এবার যদি আমরা হিট করি, ও ডিপার্টমেন্ট একটা ছিল, শিওর? আচ্ছা, দেখি তো, সিটি কান্ট্রি ডিপার্টমেন্ট স্টুডেন্ট, ও কোর্স বানায় নেই। আচ্ছা, তাহলে কোর্সের আগে অবশ্যই কি হবে, ডিপার্টমেন্ট হবে, কোর্সের আগেই হইতে হবে। আর এখানে আমরা লিখে দিই ডিপার্টমেন্ট। তাহলে সব মেনুই করে রাখি, ডাটাবেস পুরোটা বানাইনি তো কি হয়েছে, মেনু পুরোটা অ্যাটলিস্ট বানাই রাখি। তাহলে এখানে বলি স্টুডেন্ট কোর্স, কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে, স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স। কেন আন্ডারস্কোর দিলাম এটা পরে বোঝাবো, এখন বোঝানো। বাট ইউজার যখন দেখবে তখন আন্ডারস্কোর দেখবে না, তখন সে এরকম দেখবে স্টুডেন্ট কোর্স, যে কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে, তাই না, এইভাবে দেখবে। তাহলে এখন আমরা যদি দেখি যে আমাদের সাইটটা ডান, মোটামুটি মেনুটা করছে, কোনো ডিজাইন নেই। এবার হোম তো আর আমরা কিছু করব না, কিন্তু আমরা কান্ট্রিতে ক্লিক করলে কান্ট্রিতে যাবে। তাহলে কান্ট্রির কাজটা শুরু করে দিই। এবার কান্ট্রির কাজটা করার জন্য আমার কান্ট্রির কয়টা পেজ হবে, কান্ট্রি ইনসার্টের জন্য একটা, কান্ট্রি ডিলিটের জন্য একটা, কান্ট্রি আপডেটের জন্য একটা, এবং কান্ট্রি ডিসপ্লে সার্চ করার জন্য একটা। এখন কান্ট্রি নামে আমি কয়টা মেনু করছি, আর কান্ট্রির পেজ কয়টা, তাহলে কান্ট্রি মেনুর সাথে কার লিংক করব, ইনসার্ট পেজে না ডিলিট পেজে না ডিসপ্লে পেজে? শুরুতে মনে হচ্ছে যে নিউ পেজে, ইনসার্ট পেজে লিংক করব, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে প্রথম দিন যখন সফটওয়্যারটা সেট আপ করব ওই দিনে সব কান্ট্রি সে নিউ এন্ট্রি দিয়ে দিবে। তারপর তো সে বসে থাকবে কান্ট্রির ড্যাশবোর্ডে, যেখানে সব কান্ট্রি দেখা যায়, এডিট করা যায়, সার্চ করা যায়, তাই না? তাহলে কান্ট্রির এমনি কান্ট্রি নামে যে পেজ হবে country.php, সেটাতে কান্ট্রি নেই, সেটা হলো কান্ট্রির ড্যাশবোর্ড। ওইখানে আমরা সব কান্ট্রি দেখতে পারবো, নতুন কান্ট্রিতে যাইতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, সবই কান্ট্রি পেজে হবে। বোঝা গেছে? তাহলে কান্ট্রির ড্যাশবোর্ড পেজটা আমার বানাইতে হবে। তাহলে এখানে আসি, এসে আমরা সাইটে এসে নতুন পেজ নেই, নিউ ফাইল, এটার নাম কি দিব? ওকে, শুরুটা হবে আমার কান্ট্রি দিয়ে। তাহলে country.php, কোনো কথা হবে না, country.php এই পেজই হবে, অন্য কোনো ইস্যু নাই। এবার এখানে এসে এইটা যেহেতু ডিজাইন পেজ না, এটাতে আমি সব মুছে দিব, সব মুছে দিয়ে আমি PHP ট্যাগ নিব। PHP ট্যাগ নিয়ে আমি কান্ট্রি ডিসপ্লে করব, কিন্তু এখন আপাতত আমার কোড টোড জানার দরকার নেই। আমি আসলে কাজ করার সময় নিউ কান্ট্রির কাজ আগে করব, আমি বুঝতে পারছি। তাহলে কান্ট্রি ডিসপ্লে পেজে শুরুতেই আমরা একটা প্যানেল নেই, এই যে ডিভের ক্লাস, যদিও আমরা CSS বানাই নেই, তারপরে ডিভের ক্লাস আমরা দিই হচ্ছে লিঙ্কস, মানে এই ডিভের ভিতর লিঙ্কগুলো থাকবে, তাই না? জাস্ট ডিজাইন করবো না, স্ট্রাকচারটা করে রাখলাম। এর ভিতর প্রথমে আমি একটা লিঙ্ক নিব, href country_new.php, বুঝেন? এবং এখানে লেখা থাকবে, কি লেখা থাকবে, নিউ এন্ট্রি অফ কান্ট্রি। ওকে, আপাতত আমার আর তেমন কিছু দরকার নেই। এইবার দেখেন নেভিগেশনটা কিভাবে হয়। আমি যখন আমার পেজে যাব, কান্ট্রিতে ক্লিক করব, কান্ট্রি পেজে গেছে। এখানে আমি সব কান্ট্রি দেখতে পারবো, সার্চের ক্রাইটেরিয়া দেখতে পারবো, যেগুলো আমি এখনো ডেভেলপ করতে পারিনি। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান প্রত্যেকটার পাশে এডিট ডিলিটও দেখতে পারবো, যেটা এখনো আমি ডেভেলপ করে নিই। এখন আমি কি করব, কান্ট্রিতে গিয়ে এই যে নিউ এন্ট্রি অফ কান্ট্রি, এই পেজটা ডেভেলপ করব। কনসেপ্টটা বুঝতে পারছেন? প্রথমে আমি মেইন লিঙ্কটা ক্লিয়ার করব, তাহলে আমার ধারণা থাকবে কি কি বানাইতে হবে। তারপর আমি যে ড্যাশবোর্ড, ওই পেজটা লিঙ্ক করে হালকা খালি লিঙ্কটা দিয়ে আমি নিউ পেজে যাব। নিউ পেজ বানায় আমি ডিসপ্লে বানাবো, তারপরে এডিট ডিলিটের ফাংশনগুলো বানাবো, এরপরে আমি যাব সিটিতে। ঠিক আছে, আরও কিছুক্ষণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমার আর একটা পেজ বানাইতে হবে, নিউ ফাইল। সবাই বিরক্ত হচ্ছে, তারপরে আমাকে তো বানাইতে হবে country_new.php। এখন এইখানে এসে আমার PHP কোড লিখতে হবে। তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কান্ট্রি
যে ডাটাবেসটা আছে সেটাতে কি কি টেবিল আছে, আইডি আর নেম। এর মধ্যে আমরা গত ক্লাসে ডিজাইন করার সময় বলছিলাম আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে 1 2 3 4। তাহলে কান্ট্রিতে কি ফিল্ড আছে, শুধু নেম ইনসার্ট করার মতো, তাই না? তাহলে এইটার আমরা কাজ শুরু করি। কাজ শুরু করতে গেলে আমাকে কি নিতে হবে, একটা ফর্ম। ফর্মের মেথড আমরা ঠিক করছিলাম যে পোস্ট নিব, আর গেট কেন নিব না সেটাও ক্লিয়ার করছিলাম, কিন্তু গেটের কাজ যে শিখতে হবে সেটা এখন আমরা শিখতে পারিনি। হ্যাঁ, এইভাবে ক্লাসে ফাঁকি দিলে কবে শিখবো আল্লাহ জানে। এবার এখানে আমরা একটা লেভেল নিব। কি নিব? লেভেলে লিখবো নেম, আর এখানে একটা বাংলাদেশ রেলওয়ে দিব। পরবর্তীতে বুটস্ট্র্যাপ যখন ইমপ্লিমেন্ট করবো তখন এটা বাদ দিব, বাট এখন আমাকে বেসিক মোডে এইভাবেই কাজ করতে হবে, মন খারাপ করে না যাই করে। ইনপুটের টাইপ কি হবে? টেক্সট। নাম কি হবে? আইডি কি হবে? ভ্যালু কি হবে? ওকে, এই। তারপর আমরা দুইটা বাংলাদেশ রেলওয়ে নিব। তারপর আমরা কি দিব? এটা একটু গ্যাপে নেই, একটু গ্যাপে নেই, প্রত্যেকটা একটু গ্যাপে নেই, তাহলে যারা পরবর্তীতে সোর্স কোড দেখবে বা ওইভাবে অ্যানালাইসিস করবে তখন তাদের সুবিধা হবে। ইনপুট টাইপ সাবমিট, কারণ আর তো ফিল্ড নাই ডাটাবেসে, খালি নেমে আছে। এটার নাম কি দিব? সাবমিট। এটার আইডি দেওয়ার কাম নাই, এটা জাস্ট ভ্যালু দিয়ে দেই, সাবমিট। ঠিক ঠিক, এই যে হয়ে গেল ফর্ম। ফর্ম হয়ে যাওয়ার পর আমার পিএইচপি ট্যাগ নিতে হবে উপরে, তাই তো? নেওয়ার পর যেই যেই ভ্যালু নিয়ে ভেরিয়েবল নিয়ে আমি কাজ করবো, যেই যেই ফিল্ড নিয়ে, যেমন নেম ফিল্ড নিয়ে কাজ করবো, তাহলে সেগুলোর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি ডিক্লেয়ার করি $নেম ইকুয়াল টু ফাঁকা, আর নাই যেটার ইরোধ ধরবো সেটার জন্য আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তাহলে নেম একটাই আছে, এটার ইরোধ ধরবো, ওটার জন্য একটা ইরোর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমি চেক করবো ইফ $_ পোস্ট অফিস, কাকে চেক করবো? সাবমিট। এটা এইভাবে চেক করলে হবে না, এটা ইসেট দিয়ে চেক করতে হয়, ঠিক আছে? ইসেট দিয়ে চেক করে যদি ইফের ভিতরে যায় তাহলে প্রথমে আমি যেটা করব যে ভেরিয়েবলগুলো নিয়ে নিব। কই থেকে নিয়ে নিব? পোস্ট থেকে আমি ভেরিয়েবল নিয়ে গেল। প্রথম আপনারা এখানে ভুল করবেন, একটু কেয়ারফুলি। যেই ভেরিয়েবল নিব সেই ফিল্ড থেকে নেব। নেম ইকুয়াল টু পোস্টের নেম, ইমেল ইকুয়াল টু পোস্টের ইমেল, এইভাবে ব্যাপারটা চেক করব। তাহলে ভেরিয়েবল নিয়ে নিলাম। ফার্দার কোনো কাজ না করে আমি নিচের ফর্মটা এখন ভ্যালিডেট করে আসি, তারপর টেকনিক্যাল কাজে যাব। তাহলে টেকনিক্যাল কাজের প্রথমে আসে যে ভ্যালুতে এসে পিএইচপি দিয়ে প্রিন্ট করা। কাকে প্রিন্ট করবো? $নেমকে, থাকলে থাকবে, না থাকলে নাই। এবং ফিল্ডের পাশে যদি ইরোর থাকে তাহলে পাশে এসে একটা স্পেন নেওয়া। স্পেনের ক্লাস হচ্ছে ইরোর, এবং আইডি হচ্ছে, যদি আমরা তো জাভাস্ক্রিপ্ট অবশ্যই ইউজ করবো, তাই না? ওকে, আইডি হচ্ছে ইনেম। তারপরে আমরা স্পেনটা সুন্দর করে শেষ করব, এই তো। এর মাঝখানে এসে আমরা পিএইচপি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? $ইনেম। এই তো, প্যাটার্নটা বোঝা গেছে। না হলে আমরা 100 বার কাজ করব, তারপরে তো একটা প্যাটার্ন বুঝলে তো আমার কেন লাভ হতে। আজীবন তো কাজ আমি এই ফর্মেটেই করবো। এই জন্য এটার পিছনে কষ্ট করতে আপনাদের কোনো প্রকার মানসিক আলসেমে আসার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি 1000 বার করেন, একবার শিখলেই তো হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল, তাই না? এটা হয়ে যাওয়ার পর এখন আমি জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশনটা করবো, তাই না? তারপর পিএইচপিতে যাব, কারণ আমাকে সব করতে হবে। তাহলে জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশন করার জন্য আমি উপরে কি নিব? স্ক্রিপ্ট টাইপ। আচ্ছা, একটা কাজ করি, জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশনটা জাভা স্ক্রিপ্ট যেদিন দেখাবো শুধু সেই দিনই দেখাবো, এবং আরেকদিন আমি যে করি ইকুইভ্যালেন্ট যে করি ভ্যালিডেশন দেখাবো। তাহলে কি একটা স্পেসিফিক কাজ একবারে বারবার দেখলে বেশি ইফেক্টিভ হয়। তারপরে আমি আপনাদের বলবো HTML5 এর কি কি কম্পোনেন্ট আছে যাতে ওই জাভাস্ক্রিপ্ট আপনার না লাগে। তাহলে ওগুলা শেষের দিকে একবারে ইয়ে করে দেবো, আজকে ওগুলোতে না যাই, আজকে শুধু পিএইচপি শিখি। ওকে, সব হয়ে গেল। এবার পিএইচপি ভ্যালিডেশন করতে গেলে আমাকে শুরুতে নিতে হবে একটা ইরোর ভ্যারিয়েবল, ইকুয়াল টু আমরা শুরুতে নিব 0, তাই না? তারপর আমি চেক করবো এক এক করে কোনটা কোনটা আমার চেক করার দরকার। যেমন $নেম যদি ইকুয়াল ফাঁকা, নট এই ফাঁকা, এটা স্পেস আছে ভিতরে, ফাঁকা যদি হয় তাহলে $ER++, এবং $ইনেম ইকুয়াল টু কি হবে? শুধু রিকোয়ার্ড বলে দিলেই হবে, তাই না? রিকোয়ার্ড বলে দিলেই হবে। এখন আমরা আগের মতো ছোট আছি না একটু বড় হয়েছি? তাহলে আমরা ডাটাবেসে নেমের প্রিন্ট কত করে দিয়ে আসছি? 200।
আগে একটা 200, তাহলে আবার এখানে এক্সট্রা নিয়ম হতে পারে না যে নামটা 2 ক্যারেক্টারের নিচে হবে না, মিনিমাম 2 ক্যারেক্টার দিতে হবে, আর 200 ক্যারেক্টার বড় হবে না। কারণ আমার তো মাইস্কুল শয়তান কি করবে, যদি 300 ক্যারেক্টার পাঠায় তো 200 পর্যন্ত নিবে, বাকিটা কেটে দিবে, এবং এটা হলে কি প্রবলেম হবে তো গত ক্লাসে ব্যাখ্যা করছি। তাহলে কেউ ফাঁকা দিলে আমরা তার নেমটা কত বড় দিচ্ছে সেটা চেক করবো, নাকি ফাঁকা না দিলে চেক করবো? বুঝলেন না কথাটা? কেউ যদি ফাঁকা দেয় তাহলে তো ফাঁকা, ওটাই ইরোর, আর ইরোর চেক করার আমার দরকার আছে? আর যদি ফাঁকা না হয় তাহলে ইলসে যাবে না? তাহলে অত ঝামেলা না করে আমি ইলসিপ দেই, দিয়ে আমি বলি str লেন, str লেন মানে স্ট্রিং এর লেন্থ। কোন স্ট্রিং এর লেন্থ? নেম স্ট্রিং এর লেন্থ যদি গ্রেটার দেন হয়, সরি যদি লেস দেন হয় 2, অথবা str লেন $নেম যদি গ্রেটার দেন হয় 200 200, তাহলে দুইটা যে কোনো একটা হলে আমি বলবো $ER প্লাস প্লাস, আর $ENAME বলবো যে নেম মাস্ট কন্টেইন 2 to 200 ক্যারেক্টার। বোঝা গেছে ব্যাপারটা? একটা ফিল্ডের এরকম 8-10টা ভ্যালিডেশন হতে পারে। তাহলে এবার বাইরে আসি, সব কাজ করার পর আমরা বলি ইফ $ER যদি ইকুয়াল আন্ডার 0 হয় তাহলে আমি ডাটাবেসে সেভ করব এবং কিছু কাজ করব, তাই না? আর ইলসে গেলে আমি কি করব? আমি উপরে প্রিন্ট করব। ইলসে গেলে তো অলরেডি পাশে প্রিন্ট হয়ে গেছে ইরো, তাই না? তারপরে ইলসে গেলে আমি সুন্দর করে, যেহেতু আমি এখন প্রফেশনাল কাজে ঢুকতেছি, তাই না? তাহলে ইলসে গেলে আমি উপরে একটা স্প্যান নিব, স্প্যানের ক্লাস নিব হচ্ছে কি নিব? ইরোর মেসেজ, মানে অন্যগুলোর স্প্যানের ক্লাস আমি নিছি ইরোর, কারণ ওটা পাশে আসবে, ওদের ডিজাইন এমন ভাবে করব যাতে কন্ট্রোলের পাশে আসতে ওদের ব্রেকআপ না লাগে। আর এটা ইরোর মেসেজ তো উপরে প্রিন্ট হবে, তাহলে এটা তো কারো পাশে প্রিন্ট হচ্ছে না, যাতে পুরো জায়গাটুকু নেয় ওইখানকার ডিজাইন অনুযায়ী হয়, এজন্য এটার নাম দিলাম ইরোর মেসেজ। তারপরে এখানে এসে স্প্যান শেষ করে দিলাম এবং মাঝখানে প্রিন্ট করলাম কি? ইউ হ্যাভ সাম ইরোর ইন ইয়োর ফর্ম, প্লিজ রিভিউ। আর কিছু লিখলাম না, আমি আর লিখতে পারতেছি না, এই তো। আর এখানে কি করব? জনাব, ভাইয়া, আপু, চাচা, মামা, খালা বলা যাবে না, তারপর বলা যাবে এটা খুব সেনসিটিভ। এখানে এখন আমি সাকসেসফুলি সেভ করতে পারবো না, এখন আমরা বড় হয়েছি, এখন এখানে আমার ডাটাবেসে পাঠাইতে হবে, সব ঠিকঠাক থাকবে দেন সাকসেসফুলি সেভ। তাহলে ডাটাবেসে পাঠানোর জন্য আমরা একটু দেখে আসি ডাটাবেসের নামটা কি, আর লাইব্রেরি কি ইউজ করবো আমি একটা ধারণা দিছি। তাহলে আজকে আর কোনো কথা না, আজকে সব বুঝতে হবে। ডাটাবেসে হচ্ছে, এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস, এবং এই ডাটাবেসের নাম হচ্ছে ডিবি কোচিং, টেবিলটা হচ্ছে কান্ট্রি। তাহলে ডাটাবেস ইউজ করতে গেলে আমরা ইউজ করবো মাইএসকিউএল আই লাইব্রেরি। তাহলে শুরুতে আমার একটা ভেরিয়েবল নিয়ে কানেকশনটা নিয়ে রাখতে হবে। মাইএসকিউএল এর আই লাইব্রেরি ইউজ করে কানেকশন নেওয়ার নিয়ম হচ্ছে মাইএসকিউএল আই কথাটা আপনি লিখবেন, বড় হাতের লেখেন আর ছোট হাতের লেখেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা 2 বার করে। আর এই ফাংশন যেহেতু কেস সেন্সিটিভ না, বড় হাতে ছোট হাতে যেইভাবেই কল করেন কোনো অসুবিধা নেই, তবে আমি রিকন করবো ছোট হাতের লিখতে। কানেক্ট, তাহলে মাইএসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, এই ফাংশনটা ইউজ করে আমরা ডাটাবেসে কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে? এবার এইখানে আমার অনেকগুলো প্যারামিটার দিতে হবে। প্রথমে আমি কোন সার্ভার ইউজ করব? আমি ইউজ করব লোকাল হোস্ট, আমার লোকাল সার্ভার। তারপরে আমি কোন ইউজার দিয়ে ঢুকবো, এটা আমার রুট ইউজার, কোন পাসওয়ার্ড দিয়ে দিব, ফাঁকা পাসওয়ার্ড, এবং আমার ডাটাবেসের নাম কি? আমার ডাটাবেসের নাম ডিবি ইউএস কোচিং। ওকে, এখন যদি আমি চেক করতে চাই আমার কানেকশনটা হয়েছে কি হয় নাই, তাহলে আমি চেক করতে পারবো ইফ $CN, এইভাবে আমরা কানেকশন করতে পারবো। হ্যাঁ, তাহলে এইটা চেক করলে আমার এটা বলে দিবে যে কানেকশন হয়েছে কি হয় নাই। ওকে ওকে, তাহলে এই ব্যাপারটা আমরা আরো পরে যাই। আমরা ধরে নিই যে কানেকশন হয়েছে, এগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ক্লাস, স্ট্রাকচার, ওই ফরম্যাটে গেলে একদম ফুল প্রফেশনাল ফরম্যাটে গেলে আমরা এটা চেক করবো। আপাতত এটাতে যাইতে যাচ্ছি না। এবার এই কানেকশন যে নিচ্ছে এখানে আমার একটা এসকিউএল কিউরি পাঠাইতে হবে নাকি? ওকে, এসকিউএল কিউরি পাঠাইতে গেলে
আমরা ডাটাবেজে যাই, গিয়ে এই যে টেবিলটাতে ইনসার্ট ক্লিক করি। ইনসার্ট ক্লিক করে এখানে আমি প্রথমে ইনসার্ট করি বাংলাদেশ এবং গো দেই, তাহলে দেখবো যে সে ইনসার্ট করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ইনসার্ট কিউরিটা দিয়ে দিছে না। এখন কথা হচ্ছে সেম কিউরিটা যদি আমি কপি পেস্ট করে এসকিউএল সার্ভারে নেই, ওরাকলে নেই, কাজ করবে না, ভুল ধরবে। এটার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনি লিখবেন ইনসার্ট ইনটু দেন টেবিলের নাম লিখছেন, লেখার পরে কোন কোন কলামে আপনি ডাটা পাঠাবেন। আইডি কলামে আমি ডাটা পাঠাবো না, ওটা লেখারও দরকার নেই। তারপরে আপনি এই যে নেম কলামে ডাটা পাঠাবেন, কি ডাটা পাঠাবেন, শুধু সেটা সিঙ্গেল কোটেশনে পাঠাবেন। এই কিউরিটা যখন আমি যে কোনো সার্ভারে রান করি কোনো সমস্যা নাই, এটা কাজ করবে। তাহলে আমি যদি ডাটাবেজে যাই এবং এসকিউএলে যাই এবং এখানে যদি আমি পেস্ট করি এবং বাংলাদেশ যেহেতু একবার ইনসার্ট করছি, আমরা এখানে বাংলাদেশের বদল যদি ইন্ডিয়া করে দেই এবং গো দেই, তাহলে দেখবো এটা ইনসার্ট হয়েছে এবং এটা যে কোনো সার্ভারে ইনসার্ট হবে। কাউকে বলেন না আমি এখানেও একটা ভুল করছি, সেটা হচ্ছে এই কলামের নামেও সিঙ্গেল কোটেশন লাগবে না, ঠিক আছে, শুধু ভ্যালুতে লাগবে। যাই হোক, ম্যানেজ মডেল মানুষপত্রই ভুল করে। তাহলে এই কিউরিটা টেস্টেড না। এবার এসে আমরা এখানে আসি, এখানে এসে $SQL নামে একটা ভেরিয়েবল নেই, যেটার ভিতরে আমি কিউরিটা পেস্ট করে দিই, দিছি। এখন যত লাখ লাখ কান্ট্রি ইনসার্ট করি সব সেম থাকবে না, এই থেকে এই পর্যন্ত সেম না এবং এই থেকে এই পর্যন্ত সেম, কোনো চেঞ্জ নাই। কিন্তু এই বাংলাদেশ এই জায়গাটা এসে কি বসবে, $নেম এই ভেরিয়েবলটা বসবে। এবার কথা হচ্ছে এখন ইউজার যা ইনপুট দিবে তাও মাঝখানে বসে যাবে। এবার কথা হচ্ছে বলবো, কথা হচ্ছে কি এই কিউরিটা সার্ভারে পাঠাতে হবে। এই কিউরিটা সার্ভারে পাঠাতে গেলে আমি একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে mysqli_query। এটা কিন্তু খুব জটিল কিছু না। প্রথমে আমাকে দিতে হবে কোন কানেকশন ইউজ করব, $CN, তারপরে কোন কমান্ড ইউজ করব। এটা কি খুব জটিল কিছু মনে হচ্ছে? সিম্পল ইস্যু, এখানে ভুল করার চান্স খুবই কম। কিন্তু আপনারা যদি নার্ভাস হয়ে যান, ও মাই গড এটা কি এই সেই, তাহলে শেষ। তাহলে কিউরিটা যদি সার্ভারে যায় তাহলে আমি সাকসেসফুলি সেভ করব। আর যদি ইলসে যায় তার মানে কিউরিটা সার্ভারে জানি কোনো একটা ইরর হয়েছে। তাহলে এখানে আমি ঠিক ওইখানে যেভাবে আমি ইররটা প্রিন্ট করছিলাম, কারণ এটাও তো উপরে প্রিন্ট হবে, এখানে আমি ইররটা প্রিন্ট করব। কিন্তু এইবার আমি আর বানানো মেসেজ দিতে পারবো না। বানানো মেসেজ না দিয়া এখানে আগের স্ট্রিং শেষ, পরের স্ট্রিং শুরু, মাঝখানে ডট ডট দিয়ে জোড়া লাগাইলাম, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? আগের স্ট্রিং শেষ, পারি না, গরিব মানুষ তো। এখানে কি এরর ঘটছে ডাটাবেজে সেটা জানার জন্য আমাকে লিখতে হবে mysqli_error এবং এর মাঝখানে আমাকে লিঙ্কটা দিতে হবে যে কোন কানেকশনের এররটা। তাহলে ডাটাবেজে তো লাখ লাখ ধরনের এরর হতে পারে, তাই না? যে ক্লাস শুরু হয়েছে ডাটাবেজ আসতে পরে দেখছেন তো কোটি এর পারে অনুভূতি শূন্য হয়ে গেছেন কেন? কি হয়েছে? রাস্তায় কোনো ঘটনা ঘটছে? জ্যাম। ওকে, সিম্পল ইস্যু। যদি সিম্পল ইস্যু হয় আরো কিছু ব্যাপার আমরা ডিসকভার করছি, যেমন এখানে আমাকে তো প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে এবার? স্প্যান ক্লাস ইকুয়াল টু সাকসেস মেসেজ, কারণ এটা আমরা বড় করে প্রিন্ট করব, উপরে সাইডে টাইডে না। এখানে কি হবে? স্প্যান শেষ, কি লিখবো? কান্ট্রি ইনসার্টেড টু সিস্টেম, ঠিক আছে? এরপর আমরা যতটুকু জানি যে যেই ফিল্ডগুলো নিয়ে আমি কাজ করছি সেই ফিল্ডগুলো ফাঁকা করে দিতে হবে, তাহলে ইউজার আবার ওটাকে ইউজ করবে, আবার ইউজ করবে, আবার ইউজ করবে, কি ঝামেলা। তাহলে মোটামুটি কান্ট্রি ইনসার্টের কাজটা ডান। এখন ভুল হইতে পারে, আমরা এটা টেস্ট করে দেখব। তাহলে টেস্ট করে দেখি, আল্লাহ ভরসা, না হয় নাই মানি না। আমরা এরকম করে আসবো যে আমাদের ওয়েবসাইট, কান্ট্রিতে গমন করুন, নিউ এন্ট্রিতে ক্লিক করুন, এবার এখানে সাবমিটে ক্লিক করুন, ইউ হ্যাভ সাম এরর ইন ফর্ম প্লিজ রিভিউ, আর পাশে আসছে রিকোয়ার। বাংলাদেশ ইন্ডিয়া দেওয়া হয়েছে, পাকিস্তান তাড়াতাড়ি না দিলে পরে আবার রাজনৈতিকভাবে আমরা বিপদে পড়ে যাব। এবং আমরা আমাদের তরফ থেকে নিরপেক্ষ, এই জন্য আমরা শ্রীলঙ্কা এখন নিরপেক্ষ না, আমরা ভুটান দিই। শ্রীলঙ্কা শয়তান হয়ে গেছে দেশটা দিন দিন, ওরা এখন নিরপেক্ষ না, তো ভুটান দেশটা নিরপেক্ষ, ওরা খুব শান্তিপ্রিয়। আর কি দেওয়া যাইতে পারে?
নেপাল না। তারপরে আমাদের উষা যারা সবচেয়ে ক্ষমতাধর, তারপরে নিসা দেই যারা ওদের চামচামি করে, হ্যাঁ, তারপরে আর কি দেওয়া যেতে পারে? রাশিয়া। রাশিয়া চীন কখনোই আমাদের বন্ধু না, রাজনৈতিক ভাবে যদিও অনেক দল মনে করে যে তাদের বন্ধু এই সেই, কিন্তু রাশিয়া চীন কোনোদিন আমার বন্ধু ছিল না। হ্যাঁ, নর্থ কোরিয়া কারোই বন্ধু না, পাগল। নর্থ কোরিয়া কারোই বন্ধু না, আর পাগল। সত্যিকারের অর্থে আমাদের বন্ধু কিন্তু সাউথ কোরিয়া, জাপান। চুপে চাপে আমাদেরকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে, কোনো সত্য নাই, কিচ্ছু নাই, দিয়ে যাচ্ছে। জাপান হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। জাপানটার এন্ট্রি আগে দেওয়া লাগতো। এগুলো এডিট করা যায় ভাই, ধৈর্য ধরেন, এগুলো এডিট করা যায়। তাহলে আমরা কান্ট্রিতে যাই, আমরা যদি ব্রাউজ করি সব কান্ট্রি আসছে, বা মোটামুটি অনেকগুলো এন্ট্রি হয়েছে, তাই না? তো মজার ব্যাপার, আমাদের ইন্টারফেস, আমাদের সিস্টেম সুন্দর হোক, জঘন্য হোক, যাই হোক, আমরা এন্ট্রি করতে পারছি। এখন কথা হচ্ছে, এটা কি দৃশ্যমান হইতে হবে না? তাহলে এটা আমরা ডিসপ্লে করে ফেলি, ঠিক আছে? ওকে, বেশি প্যাচ করবো না, কিন্তু আমরা ডিসপ্লে পেজে যাবো কান্ট্রি। এখানে তো নিউ এর লিঙ্ক আছে। এবার যে পিএইচপি নিছি, এর মাঝখানে আমাকে কান্ট্রিগুলো সব আনতে হবে। তাহলে দেখেন, একটু কষ্ট হলেও আমি কোড বারবার করব না, এই কানেকশন আর স্কুলটা কপি করব, কপি করে কান্ট্রিতে নিব, নিয়ে এসে এখানে সরাসরি পেস্ট করে দিব। দিছে? এইবার এসে আমি কি বলবো? ইনসার্ট ইনটু না, কারণ এবার কান্ট্রি থেকে আমার ডাটা সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে সিলেক্ট করার কিউরি কি, এটা শেখার জন্য আমি এখানে যাব, গিয়ে কি দিই, কান্ট্রি রিলে ক্লিক করবো অথবা ব্রাউজে ক্লিক করবো। তাহলে ও কিউরিটা আমাকে দিয়ে দিবে সিলেক্ট অল ফিল্ড ফ্রম কান্ট্রি। এবার যদি আমরা ডাটাবেসে গমনপূর্বক এসকিউএল এ যাই, এই কিউরিটা মাই এসকিউএল এ কাজ করবে, ঠিক আছে, অন্য সিস্টেমেও কাজ করতে পারে। তবে আমি যদি এইভাবে সিঙ্গেল কোটেশনটা উঠাই দিই, সরি, তাহলে বেস্ট। এখন এইভাবে স্টার দিয়ে কিউরি করলে এইখানে ডাটাবেসে আইডি যে নামে আছে, নেম যেই নামে আছে, ঠিক সেইভাবেই আসবে। ডাটাবেসটা আরেকজন বানাইতে পারে, 10-12 মিলে বানাইতে পারে। এখন নেমের নাম দিল কি? বড় হাতের নেম, আইডি দিল বড় হাতের আই, বড় হাতের ডি, এইভাবে আইডি দিল। তাহলে যেভাবে আমার বারবার ডাটাবেস দেখতে হবে আর সিস্টেমে এসে অ্যারে ঠিক করতে হবে। এই জন্য আমি এইভাবে কোড না করে, যেহেতু ডাটাবেস সেনসিটিভ না, এইভাবে কিউরি না করে আমরা এখানে লিখেই দিব যে আইডি নেম ফ্রম কান্ট্রি। এইভাবে লিখে দিলে হবে কি, আমি ঠিক যেইভাবে লিখছি সেভাবেই কলামগুলো আসবে। তার প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে আই এর ডি এর ডিটা বড় হাতের লিখি, ঠিক আছে, এবং গো দিই। খেয়াল করছেন? তাহলে আমরা যেভাবে লিখবো ওইভাবে আসবে। এই জন্য আমরা কষ্ট করে হলেও এইভাবেই লিখবো। এখন এই যে ডাটাবেসে কিউরিটা যাবে, সেই কিউরিটা আমি রেজাল্টের মধ্যে নিয়ে আসবো, বা সুন্দর করে বোঝার জন্য একটা টেবিল নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসবো। টেবিল মানে অনেকগুলো রো, কথা শেষ। টেবিল ইকুয়াল টু আমরা এখানে যাবো মাইএসকিউএল আই আন্ডারস্কোর কিউরি। তাহলে দেখা যাচ্ছে যে পিএইচপির ভেরিয়েবলগুলো এত সুন্দর যে এক এক সময় এক একটা রিটার্ন দেয়, যখন যা চাচ্ছি সেটাই রিটার্ন দিয়ে দিচ্ছে ডাইনামিক্যালি। তাহলে এখানে আমি দিব $CN আর দিব এসকিউএল। ওকে, তাহলে এবার টেবিলটাতে আমার আত্ম টেবিলটা আসবে। টেবিলটা আমার ভাঙতে হবে। ভাঙার জন্য যেটা এখানে কিন্তু বোঝার কিছু নাই, এই স্টেপে ইউজ করতে হবে এবং আজীবন এইভাবে ইউজ করতে হবে। একবার না বুঝলে আপনি দেখে লেখেন, এভাবে প্র্যাকটিসটা করে নেন। তাহলে টেবিলটার রো গুলো যদি আমি ভাঙতে চাই, আমি একটা হোয়াইল লুপ ইউজ করবো। কি লুপ? এবং এখানে আমি বলবো রো ইকুয়াল টু, এখানে আমরা ইউজ করবো মাইএসকিউএল আই আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর। যদি আমরা অ্যারে ইউজ করি তাহলে 0 দিয়ে আইডি পাবো, আইডি দিয়েও আইডি পাবো, 1 এ নেম পাবো, নেম দিয়েও নেম পাবো। আর যদি আমরা রো বলি তাহলে 0 তে আইডি পাবো, 1 এ নেম পাবো, আর কোনোভাবে পাবো না। আর যদি অ্যাসেট বলি তাহলে 0 1 দিয়ে পাবো না, পাবো আইডি আর নেম দিয়ে। তো অ্যারে ইউজ করলে আমাকে ভালো মনে করে, কিন্তু আমি অত ঝামেলায় যাবো কেন? আমি ইউজ করবো কি? অ্যাসো, ঠিক আছে? ওকে, তাহলে এইটা কই থেকে ইউজ করবে? টেবিল। তাহলে এই ফাংশনটা করবো কি? টেবিল থেকে প্রথম রোটা দিবে রোকে, তারপর লুপ আবার ঘুরবে, দ্বিতীয় রোটা দিবে রোকে, আবার ঘুরবে। এইভাবে প্রত্যেকটা রো একবার করে এই রোতে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার রেঞ্জ জানার কোনো টেনশন নাই, বুঝতে পারছি? এই কাজটা কি ফলো দিয়ে হইতো? ওই কাজটা এখানে ফলো দিয়ে হইতো না।
ওকে, তাহলে এখানে আমরা কি কাজ করব? রো তো পাইছি, তাহলে আমরা জাস্ট প্রিন্ট করব। কি প্রিন্ট করব? $, রো এর কি নেম। কেউ কথা বললো না। আইডি কেন প্রিন্ট করবো না? কারণ আইডি কি ইউজার দিছে? ও দিছে বাংলাদেশ, ও এসে এক বাংলাদেশ কেন দেখবে? এটা ভিতরেই থাকবে, ব্যাকেটে থাকবে, ওদের তো এটা ইনপুট দেয়। আর ওটা আমি এডিট ডিলিটের ক্ষেত্রে ইউজ করবো। সবার ওই আইডি না জানাই ভালো, আমার ডাটাবেসে আমি ওটা ম্যানেজ করবো। ক্লিয়ার একটু ব্যাপার সবাই? এখন আমি যদি এই কান্ট্রি পেজটা রান করি, আল্লাহ সবাই গালিগালাজ করতেছে, কেউ বুঝতেছে না, সব আসছে। তাহলে এটা একটা টেবিল ফরম্যাটে আনার দরকার না? টেবিল ফরম্যাটে আনতে গেলে তাহলে রূপ যেখানে শুরু হয়েছে ঠিক সেইখানে আমরা কি করব? প্রিন্ট টেবিল। ওকে, এবং যেখানে প্রিন্ট লুপ শেষ হয়েছে সেখানে আমি প্রিন্ট করব টেবিল শেষ। এবং প্রত্যেকটা লুপ শুরু হওয়ার আগে আমি প্রিন্ট করব টিআর, এবং লুপ শেষ হওয়ার সাথে সাথে আমি প্রিন্ট করব টিআর শেষ। আর এই নামটার আগে আমি টিস, হ্যাঁ, আগে পিছে আমি টিডি দিয়ে দিব। এবার যাই হোক, টেবিলটা আমরা দেখি না দেখি, টেবিলটা আছে, আর ডিজাইন পরে করা যাবে। এখন হেডার নাই, হেডারের জন্য আমরা এখানে টেবিলের নিচে নিচে প্রিন্ট করি কি একটা টিআর শুরু এবং টিআর শেষ, যার ভিতরে টিডির বদল সব হবে কি। তাহলে একটা কলাম নেই টিএইচ শুরু টিএইচ শেষ, এবং এখানে লিখি নেম, এবং আর একটা কলাম নেই। আপনারা যদি রাগ না করেন, আশা করি যে আপনারা রাগ করতেছেন, এবং এই কলামের হেডার দিই হ্যাশ। তাহলে যেহেতু হেডার নিচে দুইটা কলামের, তাহলে এই ভিতরে আমার দুইটা কলাম জেনারেট করতে হবে, তাই না? তাহলে এখানে টিডি, কেউ বুঝতে আসে না যে আমি কি করতে চাচ্ছি। এখানে লিখি এডিট ডিলিট। ওকে, এবার আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো যে নেম আর হ্যাশ, মানে এটা কমান্ড কলাম। এখন আমি বাংলাদেশ চাইলে ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, কিন্তু এগুলো ডিলিট এডিটের ফাংশন এখনই করতেছি না। বাট লিঙ্কটা তো দিয়ে রাখা উচিত, তাই না? href ইকুয়াল টু হাশ, লিঙ্কের মতো দেখাবে, আচরণ করবে, কিন্তু ক্লিক করলে কোথাও যাবে না। একইভাবে ডিলিটে href ইকুয়াল টু হাশ এবং শেষ। এইবার আমরা এখানে রিফ্রেশ করব, হ্যাঁ এডিট ডিলিট আসছে। এখন অনেকে বলতেছে এইটা কি সুন্দর, যদি এগুলো আসতো ভালো হইতো না। এখন ওগুলোর জন্য আপনার ইমেজ নামাইতে হবে, তাই না? এটাকে সুন্দর করি, কারণ এটা থেকে কপি করে তো সিটি দিতে পারবো, ওগুলো তো ইজি, যা ইম্পোর্ট যাওয়ার এটাতেই দিই। তাহলে এখানে যদি অনেকে ইমেজ চায়, অনেকে আছে ইমেজ টিমেজ চায়, তাহলে আমি যদি কান্ট্রি ব্রাউজ করি, তাহলে এখানে দেখেন ডিলেটের একটা আইকন আছে না, এডিটের একটা আইকন আছে না, এগুলোই নেই। সেভ পিকচার এক্স কই? সেভ পিকচার এক্স, তাহলে এটা আমরা সেভ করবো। ওয়াম না, এখানে না, সেভ এরকম ছবি। তার মানে এখন থেকে আপনারা কি করবেন, বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর আইকনগুলো দেখলে সেভ করে নিজের একটা কালেকশন বানাবেন, তাই না? যেটা আপনার পছন্দ কালেকশন, কারণ আপনি জানেন এটা কোথায় কাজে লাগবে। অথবা যারা একটু গ্রাফিক্সে ভালো, বানায়ও নিতে পারেন। আবার অনলাইনে গুগলে সার্চ দিলে যে কমান্ড আইকন, লিঙ্ক আইকন, এগুলো দিয়ে সার্চ দিলে বড় বড় ছবির সেট দেয়। আপনার কাজ শুধু ফটোশপে ওগুলো প্রসেস করা। আমাকে কয়টা গিফট দিলেন, হাজারো এত কষ্ট করে সিলেটেলে আপনাদের শিখাইছি না, কেউ গিফট দিবে না মনে হয়, সবার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। এটা ডট আসে কে, তাই না? দেখি তো কি আসছে। ও, এটা ডট আসছে, তাই না? আচ্ছা, এখানকার ওয়াইফাই কি পাসওয়ার্ড? ইন্টারনেট আছে না? আচ্ছা, এটা বের করবো, তারপর অন্য কথা। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি,
নিউ, এডিট, ডিলিট, এই তিনটে যে আমরা পাইছি, কপি করি। হ্যাঁ, কপি করে আমরা ড্রিম ওয়েভারে গমনপূর্বক এখানে রাইট ক্লিক করে একটা নিউ ফোল্ডার নিই। ফোল্ডার নিয়ে এটার নাম দিচ্ছে ইমেজেস, মানে আমার ডিজাইন করার জন্য যে ইমেজগুলো লাগে সেগুলো আমি এখানে নিতে যাচ্ছি। তারপর অ্যাড আইটেম কই গেল? ওকে, নো ব্যাপার, তাহলে এখানে ইমেজে এসে আমরা পেস্ট করে দিই। ওকে, এবার এইটুকু তো সবাই বুঝছে, এক্সট্রা আজাইরা কাজটা করতেছি, তাই তো? এখানে এই স্টেপ নিছি, এডিটের আগে জাস্ট আমাদের ইমেজটা নেওয়া লাগবে, তাই না? তাহলে এইটা নেওয়ার জন্য আমরা কি করব এখানে কোথায় যেন এই আসছে, তাহলে এটা এডিট, তাই না? জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসা দিলেই হবে। আর যেহেতু বসতেছে না, গরিব মানুষকে এখন লিখতে হবে ING SRC ইকুয়াল টু, হ্যাঁ আমার হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতর কি নামে ডট জেপিজি। আর এটার আমরা হাইট ওয়াইট দুটাই দিব না, যে কোনো একটা দিব। তো আমরা হাইট দেই ইকুয়াল টু 20 এবং IMG, হ্যাঁ এটা যেহেতু ইনলাইন, শেষ করে দিই। এবার আমরা রান করে দেখি এটা আসে কিনা। তাহলে এডিটর আসছে 20 পিক্সেল। আর আমার যেটা ব্যক্তিগত মতামত, তাহলে এখানে আর এডিট লেখার দরকার নাই, এডিট বলে আলাদা মেনু লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এই থাক। আর এইটার আমরা টাইটেল করে দিই, টাইটেল ইকুয়াল টু এডিট, আর অল্টার ALT ইকুয়াল টু এডিট। তাহলে হবে কি, কোনো কারণে যদি ইমেজটা ক্লায়েন্ট ইনডে না আসে, তাহলে এই জায়গায় এডিট লেখা আসবে। আর ক্লায়েন্ট যদি না বোঝে ইমেজটা কি, সে ওখানে মাউসের সাথে এডিট লেখা আসবে। এই উদ্দেশ্যে এটা করা। তাহলে ডিলিটটাও আমরা সেম ভাবে করতে পারি নাকি? তাহলে ডিলিটটাও আমরা সেম ভাবে করে ফেলি। একটু বড় হইলে হোক গা। এখানে এডিটের জায়গায় আমরা কি দিব? ডিলিট। ওইটাই তো পাল্টাইলাম, কারণ এডিট ডিলিট লেখা থাকলে অনেক বড় জায়গা নেবে, তার জায়গায় ইমেজটা বুঝাইতেও সহজ। এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, এখন আপনি আরো সুন্দর আইকন নিতে পারেন, আরো সুন্দর অ্যাডজাস্টমেন্টে আসতে পারেন, প্যাডিং মার্জিং করে ডিজাইন করতে পারেন, এগুলোকে গোল করতে পারেন। এগুলোর উপর মাউস নেওয়ার সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, যেগুলো আমি CSS এ দেখাবো। কিন্তু আপাতত আমি যতদূর পারছি মোটামুটি খুশি লাগছে, যে ব্যাপারগুলো খুব মজা, খুব ইজিলি ম্যানেজ করা যায়। এই তো ইস্যু, আমি তো আদার্স কিছু দেখতেছি না। তবে আমি একটা আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা শুনবেন কিনা কে জানে। আমি নেক্সট টপিকটাতে যাওয়ার আগে এইখানেই থাকবো। নেক্সট টপিকটাতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, নিউ এর কাজটা তো আমরা অ্যাভেলেবল করছি, ঠিক আছে? আপনারা এই যে ডিসপ্লের এই কোডটা একটু সবাই মিলে দেখেন, একটু আলোচনা করেন, ঠিক আছে? দেখেন, তারপরে এসে আমি বাকি পার্টটুকু বোঝাচ্ছি। বাকি পার্ট বলতে